যে তিস্তা নদী বছরের পর বছর ছিল প্রতিশ্রুতির ফাঁদেবন্দী, সেই তিস্তা এবার সত্যি আলোর মুখ দেখছে। ভারতের দীর্ঘদিনের প্রভাব উপেক্ষা করে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন উত্তাপ ছড়াচ্ছে। সব জল্পনা এবং অনিশ্চয়তা কাটিয়ে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ। বিগত হাসিনা সরকার একাধিকবার তিস্তা নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে। ফলে নদীপাড়ের মানুষের আশা নিরাশার দোলাচল থামেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন তিস্তা অববাহিকার লাখো মানুষ। এবার ভারতের প্রভাব ও দীর্ঘদিনের অচলাবস্থা পেরিয়ে চীনকে সম্পৃক্ত করেই তিস্তা মহাপরিকল্পনার কাজ করতে যাচ্ছে বাংলাদেশ। এমন খবর প্রকাশের পর থেকেই ভারতীয় গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন ভারতীয় মিডিয়ায় উদ্বেগ ও সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ হতে থাকে। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন গত কয়েক মাস ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন কৌশলগত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোরের অতি নিকটে অবস্থিত তিস্তা নদী প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তার এই সফর ভারতের নিরাপত্তা মহলে বাড়তি উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ইয়া ওয়েন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, এই সফর তিস্তা নদী কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টের আওতায় চলমান ইঞ্জিনিয়ারিং সমীক্ষার অংশ। প্রকল্পটি বাস্তবায়নের আগে নদীর প্রবাহ, ভাঙন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উপর বিস্তারিত বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হচ্ছে। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা সরকার কোনো ধরনের চাপ অনুভব করছেন না। এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব প্রকল্প। প্রকল্পের কাঠামো, অগ্রাধিকার ও বাস্তবায়ন কৌশল বাংলাদেশই নির্ধারণ করেছে। চীন যেখানে সহযোগী হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, বৈজ্ঞানিক ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং প্রতিটি ধাপ গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। রাষ্ট্রদূত জানান, এটি একটি বড় এবং দীর্ঘমেয়াদী প্রকল্প। আমরা দেখতে চাই প্রকল্পটি বাস্তবায়নে কত সময় লাগে, কিভাবে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং নদী তীরবর্তী মানুষ কিভাবে বাস্তব সুফল পাবে। যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শুরু করতে চীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। তিস্তা নদীর পানি বণ্টন দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি স্পর্শকাতর ইস্যু। পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে এখন পর্যন্ত চূড়ান্ত পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়নি। এই প্রেক্ষাপটে তিস্তা মহাপরিকল্পনায় চীনের সক্রিয়তা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এরই মধ্যে গত 18 জানুয়ারি ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যে এক বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকও ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত কৌশলগত একটি এলাকা। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। এর আশেপাশে চীনের তৎপরতা, লালমনিরহাটের পুরনো বিমানঘাঁটি সক্রিয় হওয়ার খবর এবং সম্ভাব্য সামরিক উপস্থিতির গুঞ্জন ভারতের নিরাপত্তা মহলে আশঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতিতে চোপড়া, ধুবড়ী এবং কিষানগঞ্জে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করে সতর্ক অবস্থান নিচ্ছেন ভারত। সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা এখন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতির উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।